কাশিমপুর নদীর পার মানেই মন ভালো করার মতো একটা জায়গা। বিশ্বাস করেন আপনি গেলে 100% মন ভালো হয়ে যাবে। দেখেন সূর্যটা ডুবতেছিল আর আমি ভিডিওটা করতেছিলাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সুন্দর একটা বেলুন, আর আমার হাতের বাম সাইডে ছিল একটা শ্মশান ঘাট। এখানে হিন্দুদের শেষ কীর্তন করা হয়। আমি রাস্তা দিয়ে যখন হাঁটতেছিলাম তখন অনেক কিছুই দেখতেছিলাম, আর রাস্তা দিয়ে এত পরিমাণ লোকজন আজকে চলাফেরা করতেছিল যে বলার বাইরে। কারণ আজকে শুক্রবার ছুটির দিন ছিল, যে কারণে ছুটির দিনে প্রচুর পরিমাণ লোক আসে কাশিমপুর ভাঙ্গা ব্রিজ দেখার জন্য, বা নদীর পাড়ে বসে একটু আড্ডা দেওয়ার জন্য, পরিবার পরিজন নিয়ে একটু ঘুরতে যাওয়ার জন্য। আসলে এইখানে আসলে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। দেখেন পরিবেশটা এত সুন্দর, আর তার খাম্বাগুলো দেখতে এত ভালো লাগতেছিল যে বলার বাইরে, বুঝছেন। এটা বলে বোঝাইতে পারবো না যে আসলে কি রকম একটা পরিবেশ, আর কি সুন্দর একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলাম। আর উপরে আবার দেখতেছিলাম যে সুন্দর ঘুড়ি ওড়ানো হচ্ছিল, 2-3টা ঘুড়ি এখানে উঠতেছিল, আর আমি দেখতেছিলাম আর দেখানোর চেষ্টা করতেছিলাম। যেটা দেখলে আসলেই আকাশটা নীল ছিল, পরিবেশটা জাস্ট অসম ছিল। এইরকম একটা সুন্দর দিনে সুন্দর পরিবেশ পেলে কার না ভালো লাগে বলেন। কাশিমপুর নদীর পাড় যদি আপনারা কখনো যেয়ে থাকেন বা গিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আমি আবার ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে ভাই আমি আমার ভিডিওগুলো কইরো যাতে কোনো সমস্যা না হয়। মাইক্রোফোনটা দেখে নিয়েছিলাম যে মাইক্রোফোনটা আসলে অন আছে কিনা। তো যখন এখানে দাঁড়াইলাম দেখলাম প্রচুর পরিমাণ দর্শনার্থী এখানে আসছে, তারা নৌকায় করে ভাঙ্গা ব্রিজ যাবে। অনেক নৌকা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখেন আপনারা। আমরাও একটু দাঁড়াইলাম, দাঁড়িয়ে একটু অপেক্ষা করতেছিলাম যে ওই পাশ থেকে যে নৌকাগুলো আসতেছে সেই নৌকাগুলো খালি না হইলে আসলে আমরা এখানে উঠতে পারবো না। যার কারণে আমরা দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলো দেখতেছিলাম এবং চিন্তা করতেছিলাম যে নৌকাটা ফাঁকা হইলেই আমরা যাই সেখানে উঠবো। তো অবশেষে একটা নৌকা ফাঁকা হলো, তারপরে আমরা গিয়ে নৌকার উপরে উঠে পড়লাম, এবং আমাদের সাথে সাথে প্রচুর পরিমাণ লোক সেইখানে উঠে চলে আসলো। আর সেই সাথে দেখতেছিলাম যে নৌকা, আরো অনেক নৌকা চলাফেরা করতেছিল এবং নৌকা ওই পাশ থেকে আসতেছিল। কোনো কোনো নৌকা আবার চলে যাচ্ছিল ভাঙ্গা ব্রিজ দেখার, ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে। আর পানিগুলা কি সুন্দর, একদম টলটলে, খুব ভালো লাগতেছিল দেখতে। অপু ভাই আবার বলতেছিল ভাই আপনি আমার ভিডিও করেন, কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু লাগবে। আমি বলতেছিলাম ঠিক আছে ভাই, আপনাকে ভিডিও আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। সেই সাথে আমরা যখন নৌকায় উঠে বসতেছিলাম তখন নৌকাটা দুলতেছিল। তা আমারও ভয় লাগতেছিল ভাই, আমি নৌকা দিয়ে যাতায়াত খুব একটা করা হয় না। কারণ এইখানে এত পরিমাণ পানি ছিল আর পানির স্রোতগুলো এত বেশি ছিল, তাই আসলে যে কারোরই ভয় লাগবে। দেখেন কি পরিমাণ লোক ভাই, আসলে বলার বাইরে এত পরিমাণ লোক ভাঙ্গা ব্রিজ আসে, যেটা দেখলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। এইখানে আমার মনে হয় যে শুক্রবার হলে মিনিমাম 8 থেকে 10 হাজার লোকের কম হয় না। তো ওই রাস্তা দিয়ে এত পরিমাণ লোকজন চলাফেরা করে যেখান দিয়ে হাঁটতেও কষ্ট হয়ে যায়। সেই সাথে তো আবার বাইকাররা আছেই। তো দেখেন কি পরিমাণ ওয়েদারটা এত সুন্দর ভাই, আর সেই সাথে দেখেন নদীর পানিগুলা কি সুন্দর টলটলে ঝলঝলে করতেছিল। এইরকম জায়গায় গেলে আসলেই মনটা ভালো হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আমি আবার ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে ভাই কুয়াকাটা বা আদার্স যে কোনো জায়গায় যান না কেন ভাই, আপনি যদি এইখানে আসেন অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। দেখতেছিলাম যে সূর্যটা ডুবতেছিল, আর সেই ক্ষেত্রে আমিও ভিডিওটা করতেছিলাম, আর আমি একটু দুষ্টামিও করতেছিলাম যে ভাই আমার ভিডিওগুলা কইরো যাতে পরবর্তীতে এটা রাখতে পারি। এই দেখা যাচ্ছে যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ভাঙ্গা ব্রিজ। এই ভাঙ্গা ব্রিজের নামকরণটা শুধুমাত্র এই কারণেই করা হয়েছে যে নদীর এই সাইড এবং ওই সাইড দুই সাইডেই মানে জোড়া লাগানো ছিল একটা ব্রিজ ছিল। অবশেষে যখন এই ব্রিজটা ভেঙে যায় এবং আস্তে আস্তে এই দিক দিয়ে ভেঙে অনেক দূর পর্যন্ত পানি চলে যায়, তখন এইখানকার নামকরণ করা হয় ভাঙ্গা ব্রিজ। আমার সম্ভবত এটাই ধারণা, আমি তার কারো কাছে এরকম ভাবে শুনিনি। তবে আমার যেটা ধারণা সেটা আপনাদেরকে বললাম। আর দেখেন কিছু কিছু নৌকার মধ্যে পোলাপান লাইট নাচতেছিল এবং দেখতে খুব ভালো লাগতেছিল। আমিও চেষ্টা করতেছিলাম যে সেই ভিডিওগুলো একটু উপস্থাপন করার জন্য, যেটা দেখলে আসলে খুব ভালো লাগে। দেখেন সূর্যটা যখন ডুবে তখন সূর্যের রংটা একদম লালচে হয়ে গেছে, আর দেখতে এতটাই ভালো লাগতেছিল যে বলার বাইরে। আপনারা যদি এখানে আসেন 100% আমি কথা দিচ্ছি আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আর এইরকম পরিবেশে আসলে মন ভালো হবে না সেটা আসলে, যার ভালো হবে না তার আসলে মন মানসিকতা কিরকম সেটা বলার বাইরে। একটা বাচ্চা আমার দিকে তাকায় ছিল, আমি বলতেছিলাম যে কাকু তোমার ভিডিও করব, হ্যাঁ বলতেছে যে ঠিক আছে কাকু আপনি আমাকে ভিডিও করেন। আর আমি সেই সাথে নৌকালার ভাড়াটা দিয়ে দিলাম, 3 জন ছিলাম, 20-60 টাকা ভাড়া দিয়ে দিলাম। তা আপনাদের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন আর একটা ব্লগ ভিডিও ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব।